স্কুল ভিসার জন্য আবেদন যারা করবে তাদের করণীয় হচ্ছে প্রথমত প্রত্যেক স্টুডেন্টের বয়স 4 বছর থেকে 17-এর মধ্যে হতে হবে আবেদনের যোগ্যতা হিসেবে। সেক্ষেত্রে যদি কারো বয়স 3 বছর 6 মাস হয়, 3 বছর 6 মাসের স্টুডেন্টকেও নিতে পারবো, কারণ প্রসেসিং করতে করতে 3-4 মাস 6 মাস লেগে যায়। সেক্ষেত্রে সে ভিসা পেতে পেতে 4 বছর হয়ে যাবে। তার মানে 3.5 বছর থেকে 17 বছর, 17.5 বছর পর্যন্ত আমরা কিন্ডারগার্টেন থেকে ও লেভেল পর্যন্ত 3.5 বছর থেকে শুরু করে 17 বছর পর্যন্ত নেবে। মূলত 18 বছর, কিন্তু লাস্টের যে 1 বছর ভিসা লাগতে হয় সেই জন্য 17 বছর লাস্ট। 17 বছরের পরে আর একটা ভিসা লাগলে ওটা এমনিতে 18 বছর হয়ে যায়। 18 বছর একদিন হলে আর কেউ স্কুল ভিসা পাবে না। কারো বয়স যদি 18 বছর একদিন হয়ে যায় সে আর স্কুল ভিসার জন্য ডিসক্যালিফাইড হয়ে যাবে। স্কুল ভিসা বলতে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত স্কুল ভিসা হিসেবে গণ্য করা হয়। ও লেভেলের পরে এ লেভেল এবং ডিপ্লোমা, এগুলো আর স্কুল ভিসা না, এগুলো কলেজ লেভেলের ভিসা। ঠিক আছে। তো প্রথমত যদি কেউ আবেদন করতে চায়, বাচ্চার বাবা মা 3 জনের পাসপোর্ট এবং ছবি লাগবে, এবং বাবা মার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ম্যারেজ সার্টিফিকেট এইগুলো মধ্যে প্রথমে দিয়ে দেবে হচ্ছে পাসপোর্ট ছবি। শুধু বাবা এবং মা এবং বাচ্চার পাসপোর্ট এবং ছবি দিলে অ্যাপ্লিকেশন ফি আছে, প্রসেসরে দিলে আমরা প্রসেস স্টার্ট করবো। যখন মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল আসবে তখন তার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, এবং ম্যারেজ সার্টিফিকেটটা দিলে আমরা ভিসা অ্যাপ্রুভাল লেটারের জন্য ইমিগ্রেশনে আবেদন করব। ভিসা অ্যাপ্রুভাল লেটার হলে পরে এরপরে আমরা ই ভিসার জন্য আবেদন করব ঢাকা এম্বাসিতে। ই ভিসার জন্য আবেদন করব, ই ভিসা হয়ে গেলে এরপরে আমরা তাদেরকে টিকিট করে দিব। টিকিট সাধারণত যেই ডেট অনুযায়ী আমরা করব, অবশিষ্ট যে পেমেন্ট থাকবে এই পেমেন্টটা ফ্লাইটের কমপক্ষে 5 দিন আগে পেইড করে দিতে হবে, কমপক্ষে 5 দিন। এরপরে স্টুডেন্টরা যখন মালয়েশিয়া পৌঁছায় যাবে, মালয়েশিয়া এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা এয়ারপোর্ট যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়, কেউ যদি সন্দেহ করে, যদি কোনো কারণে আপলোড করে দেয় বা যে কোনো কারণে ঢাকা এয়ারপোর্টের কোনো ঝুটঝামেলার দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব হচ্ছে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স মালয়েশিয়া এয়ারপোর্ট। যেহেতু অ্যাপ্রুভালটা মালয়েশিয়া সরকার দিছে, মালয়েশিয়া সরকার মালয়েশিয়া এয়ারপোর্টের দায়িত্ব নেবে। ঠিক আছে। সো মালয়েশিয়া এয়ারপোর্টের ক্লিয়ারেন্স আমরা দিব, ঢাকা এয়ারপোর্ট না। যদি কেউ একদমই ডিসকোয়ালিফাইড হয়, একদম কথা বলতে আনএক্সপার্ট হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব কীভাবে কথা বলতে হয়। একান্ত যদি বুঝাইতে না পারে সেক্ষেত্রে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে চলে যাবে। যদিও লিগাল, তারপরও যদি সে একদমই ডিসকোয়ালিফাইড হয়, অনেকে আছে গৃহিণী টাইপের, কিচ্ছু জানে না, বুঝে না, বুঝাই যে আছে একটা একদম রুট লেভেলের লোক, বা কৃষকের বউ বা শ্রমিকের বউ। অনেক সময় তো মালয়েশিয়া একটা শ্রমিকের বউ যাচ্ছে, তার ওয়াইফটাও অত আনস্মার্ট, কথা বলতে হবে, সেক্ষেত্রে ওটা প্রয়োজন হতে পারে। এরপরে এই যে ম্যারেজ সার্টিফিকেট, অবশ্যই এটা বাংলাদেশ থেকে যে কাজী অফিস থেকে নেবে, এটা ইংলিশ ভার্সন ট্রান্সলেট করে নেবে। এরপরে ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করবে, এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করবে। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়া হাই কমিশনে 20 রিঙ্গিত জমা দিয়ে মালয়েশিয়া হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করবে। দেন স্কুলে গিয়ে বাচ্চার মার পাসপোর্ট, ছবি এবং এই ম্যারেজ সার্টিফিকেট সহ জমা দেবে। ম্যারেজ সার্টিফিকেট জমা দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা লোকের ব্যাংক স্টেটমেন্ট, বাংলাদেশি টাকা মালয়েশিয়ান টাকা 10 থেকে 12,000 রিঙ্গিত সমপরিমাণ টাকা, নর্মালি 3 থেকে 4 লক্ষ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট জমা দেবে। এই ব্যাংক স্টেটমেন্ট তাকে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে। টোটাল ডকুমেন্টস প্রথমে লাগবে পাসপোর্ট ছবি, সেকেন্ড স্টেপে ম্যারেজ সার্টিফিকেট অনুবাদ কপি, ভিসা অ্যাপ্রুভাল লেটার। মালয়েশিয়া যাওয়ার পরে এই কপিটা আবার হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করে দেবে। এরপরে স্কুলে সাবমিশন করলে 2 সপ্তাহের মধ্যে ভিসা লেগে আসবে। আমরা যে অফারগুলো দিয়েছি কিন্ডারগার্টেন থেকে ও লেভেল বা এ লেভেল পর্যন্ত, প্রত্যেকটা অফারের মধ্যেই বাচ্চার সাথে বাচ্চার মার খরচ জড়িত, ইনক্লুডিং। এক্ষেত্রে যদি বাবা যেতে চায়, বাবাকে আমরা ভিজিট ভিসা করে দেবো, ভিজিট ভিসা বলতে ই ভিসা করে দিব, টিকিট করে দিব, সে মালয়েশিয়া চলে যাবে। সে যদি মালয়েশিয়া থাকতে চায় সেটা তার ব্যাপার, মালয়েশিয়া থেকে চলে আসে সেটা পারবে না। এক্ষেত্রে যদি কেউ বলে যে আমাদের একটা ইনফ্যান্ট চাইল্ড আছে যার বয়স 3.5 নিচে, স্কুলে ভর্তির যোগ্য না, 1 দিনের বয়সের বাচ্চা থাকতে পারে, অনেকের হয়তো 6 মাসের বাচ্চা থাকতে পারে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকম বাচ্চা থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, যদি তার
এই যে 4 বছরের বাচ্চা ভর্তি হলো, এই বাচ্চার সঙ্গে মা পাবে ডিপেন্ডেন্ট ভিসা, গার্ডিয়ান ভিসা, আর ওই শিশুটাও পাবে ডিপেন্ডেন্ট ভিসা, ঠিক আছে? কিন্তু বাবা পাবে না। বাবা শুধু ভিজিট ভিসায় যেতে পারবে। মালয়েশিয়া যে সে যদি অবৈধভাবে থাকতে চায়, 29 দিনের বেশি থাকে, এমনি অবৈধ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে জানাই দেবো, ভিজিট ভিসায় গিয়ে যদি সে ওখানে থাকতে চায় নিজ দায়িত্বে থাকবে। বাট স্কুল থেকে বাচ্চার সাথে বাচ্চার মায়ের ভিসা দেবে। স্কুল থেকে বাচ্চার যদি ছোট ভাই থাকে, দুগ্ধ শিশু থাকে, সেক্ষেত্রেও স্কুল কর্তৃপক্ষ তাদের ওই বাচ্চাটাকে ভিসা দেবে, কারণ ওই ছোট বাচ্চা তো মাকে ছাড়া থাকতে পারবে না, এই কারণে ভিসা পাবে। আর বাবা কোনো অবস্থাতেই ভিসা পাবে না। হ্যাঁ, যদি মা মারা যায়, ডেথ সার্টিফিকেট দিলে বাবা এরকম সাথে যেতে পারবে, ভিসা নিতে পারবে। যদি মা বেঁচে থাকে, যদি ডিভোর্সি হয়ে যায়, ডিভোর্স হলে ডিভোর্সের পেপার, পাশাপাশি কোর্টের কাস্টডি লেটার, এই বাচ্চাদের বাপের কাছে দিচ্ছে কাস্টডি লেটার দিলে তখন বাবা ভিসা পাবে। তাছাড়া সহজ শর্তে বাবা ভিসা পাবে না। বাবা 2টা শর্তে ভিসা পাবে। ডিভোর্স লেটার যদি দেখাতে পারে, কোর্টের কাস্টডি লেটার দিতে পারে, তাইলে বাবা আবেদন করতে পারে, বাবার সাথে যেতে পারবে, ভিসাও পাবে। আর আদারওয়াইজ হচ্ছে মা যদি মারা যায়, কোনো বাচ্চার মা মারা গেছে, বাবা বিদেশে নিয়ে লেখাপড়া করাতে চায়, সেক্ষেত্রেও ডেথ সার্টিফিকেট দিলে বাবা নিতে পারবে, এটাই। এছাড়া আমাদের এই স্কুল ভিসার একটা ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি টোটাল খরচের প্রায় 35 থেকে 45% টাকা আমরা মালয়েশিয়ায় গিয়ে দেওয়া শুরু করে দিব। বিশেষ করে আগামী সেপ্টেম্বরে যারা যাবে, সেক্ষেত্রে এখানে টোটাল খরচের মধ্যে বাংলাদেশের খরচ আছে হচ্ছে ভিসা এবং টিকেটের জন্য 2 জনের 45,000 90,000 টাকা। আমাদের টোটাল প্যাকেজ যেটা আছে, টোটাল প্যাকেজের থেকে 90,000 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকবে, এটা মালয়েশিয়ার খরচ। মালয়েশিয়ার যে খরচ, এই খরচের 50% এখান থেকে দেবে, 50% মালয়েশিয়া দিয়ে দেবে। এই স্পেশাল অফারটা আমরা নেক্সট সেপ্টেম্বর অক্টোবরের জন্য ওপেন রাখলাম, ঠিক আছে? সো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ভিসা মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল এবং ভিসা অ্যাপ্রুভাল লেটার, এগুলো 100%, এগুলো রিজেক্ট হবে না। গ্রান্টেড ভিসা বাচ্চার মায়ের। সো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে, এটা প্রথমে পাসপোর্ট ছবির সঙ্গে অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি দেবে হচ্ছে 2500 রিঙ্গিত। এটা ইএমজিএস যেমন হওয়ার সাথে সাথে 5% হয়ে যায়, এটা কিন্তু ইএমজিএস এর সাথে রিলেটেড না, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে রিলেটেড। সো মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল আসলেই সেটা অনলাইনে চেক করা যাবে না, ভিসা অ্যাপ্রুভাল লেটার আসলে সেটা অনলাইনে চেক করা যাবে। সো অ্যাডাল্ট স্টুডেন্টের যেমন অ্যাপ্লিকেশন ফি জমা দিলেই ওই দিনেই অনলাইন হয়ে যায় 5%, বা আমি অনলাইন করে দিই। বিশেষ করে এই অ্যাডাল্ট স্টুডেন্টদের অনলাইন করে আমি এখানে বসে ক্লিন করার পারমিশন আমার আছে। সো এইটা সাথে সাথে আমি অনলাইন করে দিতে পারি যদি সে পেমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে? সো এটা যেমন অনলাইনে শো করে, বাচ্চাদেরটা ওটা অনলাইনে শো করবে না। যদি কোনো বাচ্চা মালয়েশিয়া স্টুডেন্ট হিসেবে যেতে চায়, সাধারণ কথা হচ্ছে বাচ্চার মায়ের, বাচ্চার বাবা 3 জনের পাসপোর্ট, ছবি, কাবিননামা, একটা ব্যাংক স্টেটমেন্ট, সব ডকুমেন্টস একসাথে লাগবে না, 3টা স্টেপের ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে পাসপোর্ট ছবি এবং আবেদন ফি। দ্বিতীয়ত লাগবে হচ্ছে যে মিনিস্ট্রি অফ এডুকেশন আসার পর লাগবে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে। এরপরে ব্যাংক স্টেটমেন্ট মালয়েশিয়ায় গিয়ে জমা দিতে হবে। সো এই যে 5টা ডকুমেন্টস একসাথেই জমা দিতে হবে এমন না, 3টা স্টেপে জমা দিতে হবে, ঠিক আছে? এইটাই স্টাডি করো। থ্যাংক ইউ।